প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জাহান্নামী হবে ৭২ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। এই হাদিসটা আমি আপনাদের থেকে একটু আবার শুনবো। রাসূলের উম্মত হবে কয় দল? মাশাআল্লাহ, বলেন কয় দল? জান্নাতি কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তাহলে উম্মত দাবি করলে জান্নাতি, এটা মনে করার কোনো কারণ নেই। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বললেন আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত হবে ৭৩ দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা ৭৩ দলে বিভক্ত। বাংলাদেশে কিছু হুজুর আছে, পীর আছে, বুজুর্গ আছে, আলেম আছে, খতিব আছে, কিছু নামাজি হাজি আছে, গাজী আছে, কয় আমি কোনো দল টল করি না। এমন সুবিধাবাদী আছে না নাই? রাসূলের উম্মত কয় দল? তো উনি যে দল করে না, উম্মতের ভিতরে আসেনি, কি বিপদ! ও পীর সাহেব, হুজুর কি খবর? মুহতামিম সাহেব, মুহাদ্দিস কয় আমি দল করি না। হুজুর বড়, পীর অনেক ভালো, কিন্তু কয় কোনো দল করি না, মানে হুজুরের নাম রাসূলের উম্মতের ভিতরেই নেই। রাসূল বলছে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি ১ দল। এতে দল নির্ধারণ করা হলো, এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে ওই দলে যোগ দিতেই হবে। দল করি না এটা বলার সুযোগ, দল করতেই হবে। ১ দল জান্নাতি। আপনি কইবেন আমি দল করি না, তাহলে জান্নাতে যাবেনটা কেমনে? ওই দলে তো নাই। যখন মানুষ মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় আসেনি? আচ্ছা, আছে, হাদিসে তো আছে, সবাই মানি আমরা। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। ও মোরালাস, ও মোরালাস, তোমারে আমরা আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যে হুজুর কইছে উনি কোনো দল করে না, হেরে এই দোয়া ফইরা কেমনে তুলবেন? এ দোয়া তো তার জন্য চলবে না। দলবিহীন হুজুর, পীর, বুজুর্গ, নামাজির জন্য আলাদা দোয়া বানানো লাগবে। এখন আপনারা বলবেন যে হুজুর আলাদা দোয়া কেমনে বানাবো? বরং এ দল করুক আর না করুক, হেডা দিয়ে চালাই দিন। এখন তারে কবরে রাখার সময় পড়লেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। বলুন তো এই লোকটা নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে জীবিত থাকতে রাসূলের দলে গেলই না, মরা লাশ রাসূল নেবেন কেন? রাসূল কি ঠেকায় পড়ছে? জান্নাতে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না নাই? আমরা রাসূলের দলের লোক, সুবহানাল্লাহ। আমরা বলি না যে আমরা দল করি না, আমরা দল করি। প্রিয় নবীজি যখন বললেন আমার একদল উম্মত জান্নাতি হবে, কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, দাঁড়ায় বললেন হে আল্লাহর নবী, একটা দল জান্নাতি, সে দল কোনটা? আমি জানতে চাই, আমি চিনতে চাই। আমার রাসূল তখন বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ যে ওহীর উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি,
আমি যার উপরে আছি। আমি নবী যেই ওহী মানি, আমার সাহাবারা যেই ওহী মানে, ওহী মানি কোরআন, ওহী মানি হাদিস নাকি? ওহী দুই প্রকার। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলুব, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব। কোরআন যেমন আল্লাহ নাজিল করছে, হাদিসও আল্লাহ নাজিল করছে। তবে কোরআন নামাজে পড়া হয়, হাদিস নামাজের ভিতরে পড়া হয় না তেলাওয়াত হিসাবে। এই জন্য হাদিসকে বলে গায়রে মাতলুব। আপনি ভাববেন না রাসূলুল্লাহ হাদিস বানায়া বলছে, রাসূল বানায়া কোনো কথা বলেন নাই। রাসূল যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহী। তার দলিল হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ হরগজ না গুফতা तना गुफ्ता जिब्रील, जिब्रील हरगज न गुफ्ता तना गुफ्ता करदेगार रब्बुल जलील। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ দ্বীনের ব্যাপারে কোনো কথা বলে না যতক্ষণ না জিবরিল উনার কাছে যায়, ওহী নিয়ে পাঠাই। আর জিবরিল নিজেও কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ না পাঠায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, দলটা কোনটা জান্নাতি? রাসূল বলেন, আমি নবী আমার সাহাবারা যার উপরে আছি। যদি জান্নাতে যেতে চাও ওহীওয়ালাদের দলে তোমাকেও যেতেই হবে। আমার রাসূল ছিলেন ওহীর উপরে নির্ভরশীল। ওহীর বাহিরে তিনি চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ করতেন না। ওহী তিনি মানতেন অক্ষরে 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 অক্ষরে। জান্নাতে যেতে চান, ওই চিন্তা মাথায় ঢুকান। প্রিয় নবী হিজরত করে মদিনায় গেলেন মক্কা থেকে। 16 থেকে 17 মাস আল্লাহর নির্দেশনায় নামাজ পড়লেন মসজিদে আকসার দিকে ফিরে। প্রিয় নবীর বাড়ি ছিল কোথায়? মাশাআল্লাহ, বলুন না কথা কোথায়? মসজিদে হারাম কোথায়? রাসূলুল্লাহর বাবা ইব্রাহিম, উনি মক্কার মসজিদে হারাম তৈরি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইব্রাহিম, ইব্রাহিম আমাদেরও বাবা নাকি? মুসলিম জাতির মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলে মুসলিম জাতির পিতা। আর গত 15 বছরে আরেকজন রে জাতির পিতা বানানোর জন্য কত চেষ্টা করছে। আমাদের কান্দের উপরে সওয়ার বানায়া দিছে, বড় বড় মূর্তি বানায়া জাতির পিতা বলতে বাধ্য করেছে। কিন্তু আমরা দেখেছি অগাশ বিপ্লবের দিন গলার মাঝে রশি লাগায়া মানুষ টাইন্না মাটিতে শোয়াইয়া দিছে। গলার মাঝে রশি লাগায়া মূর্তিগুলা টাইন্না মাটিতে নামাইছে। আপনারা যেটা কইছেন সেটা আমি নাই কইলাম। এত নিচে নামান যাইব না। আমার বন্ধু, জোর করে সম্মান আদায় করা যায় না, এটাই তার প্রমাণ, ঠিক না? এটাই প্রমাণ জোর করে সম্মান আদায় করা। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। 7 মার্চের রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আহ্বান করার কারণে জাতি সাথে বাংলাদেশকে স্বাধীনতার পিছনে তার অনবদ্য ভূমিকা আমরা অস্বীকার করি না। তাই বলে কি তাকে জাতির বাপ বানায় থাকতে হবে? আমরা তো আপনার দল করি না। গণতান্ত্রিক দেশে সব মানুষ এক দল করে না, এক একজন এক এক দল করে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে আমরা যারা আছি সবাইকে এক দল করি, এটাই তো নিয়ম গণতান্ত্রিক দেশে, এটাই তো নিয়ম। বিএনপির ইউনিয়ন সভাপতি ভাষণ দিয়েছে, জামাত ইসলামীর থানা আমির ভাষণ দিয়েছে,
অন্য দলের একজন থাকলে ভাষণ দেবে। আমরা সবাই শুনেছি, একসাথে ভাত খাবো, একই মসজিদে নামাজ পড়বো, একই বাজারে তরকারি কিনতে যাব, একই গ্রামে বাস করব। দেশ যাদেরকে চায় তারা দেশ রাষ্ট্র চালাবে, আবার না চাইলে ক্ষমতা থেকে চলে যাবে, নতুন কেউ এসে দেশ চালাবে, আমরা ভালোবাসা নিয়ে থাকবো, এটাই তো নিয়ম ছিল। কিন্তু 15 বছরে পুরা জাতির কণ্ঠকে চেপে ধরেছে, একজনকে জাতির পিতা বলতে বাধ্য করেছে সবাইকে, আমি তোমার দল করি না, আমার মুখ দিয়ে তুমি কেন উচ্চারণ করাবে? তার প্রতিক্রিয়া 5 আগস্ট দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করল যে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ, উনার মূর্তিগুলোকে এভাবে পাবলিক ভাঙতেছে, গলায় রশি লাগাইয়া টাইনা ফালাইতেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডক্টর ইউনূস চমৎকার একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এটা আমারে জিজ্ঞাসা করেন কেন, এর বাইয়ারে জিগান। এই প্রশ্নের জবাব আমি কেন দেব? আমাকে জিজ্ঞাসা করেন কেন? তার মেয়েকে জিজ্ঞাসা করেন। নিশ্চয় তার মেয়ে এমন কোন অন্যায় করছে যেটার অ্যাকশন বাপের উপরে যাচ্ছে। ঠিক বাস্তব, ডক্টর ইউনূসের কথাটাই সত্য। আচ্ছা, আপনারা যখন কোনো কেউ অন্যায় করে গালি যখন দেন, গালি দেয়া তো ভালো না, এরপরেও তো মাঝে মাঝে দেয় নাকি? বউয়ের ছোট বাইরে এলাকায় কি কয়? শালা কয়। তো শালাও কিন্তু একটা গালি। আচ্ছা, যখন আমরা কারোর অন্যায় করলে কই, গালি দিয়া কই, তখন কি কই? শালার ফুত। গালিটা কি বেড়ার উপরে গেছে না এর বাপের উপরে? দেখছেন, অন্যায় করলো কেডা, গালি খাইলো। বুঝেন নাই? আমরা বলি এই অমুকের বাচ্চা, বলি না এই গাদার বাচ্চা। এই যে আপনি বললেন গাদার বাচ্চা, আচ্ছা অন্যায় কি এর বাপে করছিল? হেরে গাদা কইতেন তাই তো হইতো, এই তুই এটা গাদা, তাহলে হে অন্যায় করছে, হে খাইছে। কিন্তু গালিটা দিতেছেন এর বাপের শুদ্ধা। এটা দুনিয়ার নিয়ম। ডক্টর ইউনূস ঠিক কথা বলেছেন। তার মেয়েকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল মুহাম্মাদের বাবা, ইব্রাহিম নবী আমাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবা। ইব্রাহিমের মতো বাবা থাকতে আমরা অন্যকে জাতির পিতা মেনে নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আর 92% মুসলমানের দেশে ওরা রাস্তার মোড়ে মোড়ে শুধু মূর্তি বানাই, ভাস্কর্যের নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ এই মূর্তির বিরুদ্ধে ওয়াজ করার কারণে ওনাকে অ্যারেস্ট করছে, জেলে নিছে, বউ দিয়া দর্শনের মামলা পর্যন্ত রিমান্ডে। মূর্তি বানাতে হবে কেন? মূর্তি বানানো কি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের? তোমাদের ভিতরে কি হিন্দুর রক্ত আছে নাকি? তোমার ভিতরে কি জাহান ঢুকেছে হিন্দুদের? হিন্দুদের জাহান না ঢুকলে, রক্ত না ঢুকলে মূর্তির পিছনে তোমার এত শখ কেন? মূর্তি বানাতে হবে কেন? শ্রদ্ধা কি মূর্তির ভিতরে না মানুষের অন্তরে? মূর্তি কেন বানাতে হবে? কোথা থেকে জাহান ঢুকলো? আলহামদুলিল্লাহ, আমরা বিরোধিতা করেছি, শুধুমাত্র আজকে স্বাধীনতার পরেই বলছি না, আমরা তখনও বলেছি, মিছিল করেছি, মিটিং করেছি, বলেছি মাহফিলগুলোতে এসব চলবে না। ভাস্কর্যের নামে মূর্তি জিনিসটা একটাই, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলেছি এটাই হলো মূর্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শাহজালালের বাংলাকে মুক্ত করেছেন। এখন একটা মূর্তিও দাঁড়িয়ে আর নেই, অল্প কিছু আছে, এগুলো ভাঙ্গা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথায় প্রবেশের আগে
মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সামান্য আরজ রেখে আমরা কথা শুরু করব। এটা একটা মহিলা মাদ্রাসা, যার উদ্যোগে আজকের মাহফিল। মোহতারাম আলামিন ভাই না, আপনাদের এই এলাকারই সন্তান। এই মাদ্রাসাটা উনি তৈরি করেছেন। মেয়েরা পড়ে, যেই ঘরের মা আলেমা হয় ওই ঘরের সন্তান নিজে নিজে আলেম হয়। সুবহানাল্লাহ পড়েন। এগুলার আলেম বানায়, তার বেশি কষ্ট করা লাগে না। কারণ সন্তানের উপরে সবচেয়ে বেশি প্রভাব যার পড়ে সে হলো তার মা। এই জন্য আমরা যে ভাষায় কথা বলি, আমাদের ভাষাটাকে বলা হয় মাতৃভাষা। কি বলা হয়? আচ্ছা, আমাদের কি বাবা নাই, পিতা নাই? তো পৃথিবীতে পিতৃভাষা আসেনি? নাই। মাতৃভাষা কেন বলে? কারণ সন্তানরা মায়ের ভাষাই শিখে। কারণ সন্তান বুকে থাকে, কোলে থাকে, বাবার বেশি না মায়ের বেশি? তাই প্রভাবটা মায়েরই বেশি পড়ে। মা যদি কোরআন পড়ে, তাহলে কোলে বসা 1-1.5 বছরের ছোট্ট বাচ্চা, 6 মাস বছরের বাচ্চা, সেও ডাগর ডাগর নয়নে আল্লাহর কোরআনের পাতার দিকে তাকাইয়া থাকে। মাঝে মাঝে মায়ের কোলে বসে হাত বাড়াইয়া কোরআনের পাতা ছোঁয়ার চেষ্টাও করে। আর মা যদি জি বাংলা স্টার জলসা দেখে, কোলে বইয়া হে কি দেখে? এটাই। এই জন্য মায়েদেরকে দ্বীনের ইলম শিখানো দরকার বাবাদের চেয়েও বেশি। মায়ের পেট সন্তানের ফ্যাক্টরি, সন্তানের উৎপাদনের জায়গা। গমের দানা যতই ভালো হোক, জবের দানা যতই ভালো হোক, চানাচুর বানাবেন গম দিয়ে, কিন্তু যে মেশিনটা চানাচুর হয় তাতে যদি কেরোসিন মিশানো থাকে, তাহলে যতই ভালো গম দেন, চানাচুরে কেরোসিনের গন্ধ আসবেই। বাবা এমএ পাস, বিএ পাস, শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, খতিব, বুজুর্গ, কিন্তু মা বেপরদায় চলে। মা পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া রাস্তায় বের হয়। যে মায়ের পেটে পর পুরুষের চোখ যায়, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীদের জন্ম হয় না, ইমাম আবু হানিফাদের জন্ম হয় না। এই জন্য মা হওয়া লাগবে পর্দানশীল, সতী, সাধবী। এই মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো থেকে মা আয়েশাদের মতো জ্ঞানীদের জন্ম হয়। মা আয়েশার নামে এই মাদ্রাসা। যত মহিলা সাহাবী ছিলেন, তাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার বাবাও সিদ্দিক। আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসা যেহেতু মেয়েরা পড়ে, মেয়ে পড়াবেন, মেয়ে দিবেন, নিজের মেয়েকে আলেমা বানাবেন। আপনি মরলে আপনার মেয়েটা দোয়া করবে। শুধু ছেলেরা দোয়া করে না, মেয়েরাও দোয়া করে। মা বাবার প্রতি মেয়েদের টান অনেক বেশি, এই জন্য তারা দোয়া করে বেশি, কাঁদেও বেশি। আপনারা পুরুষ মানুষ, বলেন তো আমাদের চোখের পানি একবার মেয়েদের মতো সহজে আসে কি? আমাদের চোখের পানি আসতে একটু লেট হয়, কিন্তু আল্লাহ মেয়েদের মন করেছেন নরম, এই জন্য তাদের চোখের পানি আসে তাড়াতাড়ি। আপনি মরে যাবেন, রব্বির হামহুমা বলে আপনার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। এই চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া দেবে, তার দোয়ার উসিলা। এই জন্য প্রথম আরজ, নিজের মেয়েকে মাদ্রাসায় দেবেন। এবার বলুন তো, এই যে মাদ্রাসায়, এই মাদ্রাসায় মেয়েগুলা পড়ে, বোরকা ছাড়া কয়টা মেয়ে আসে? প্রত্যেকটা মেয়ে পর্দানশীল, বোরকা পরে আসে। পরিবেশ। আর আপনাদের কটিয়াদি যে স্কুল আছে, কলেজে আছে, সেখানে বোরকা ছাড়া মেয়ে আছে না নাই? চুল ছাড়া মেয়ে আছে কিনা? বুক দেখায়া হাঁটতেছে এমন মেয়ে আছে? আছে। তাহলে আপনাদের মেয়েদেরকে সেখানে দিলে এটা হচ্ছে পর্দার সাথে সাংঘর্ষিক, অনিরাপদ। ওখানে পর্দার পরিবেশ কম,
এখানে পর্দার পরিবেশ, ওখানে আপনার মেয়ে পড়লে কোরআন শিখবে না, স্কুলে কোরআনের সিলেবাস নাই, এটাই জাতির জন্য দুর্ভাগ্য। কিছুক্ষণ পর আমি আলোচনায় আসবো, এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে যতগুলো মেয়ে পড়ে প্রত্যেকটা মেয়ে বিশুদ্ধ তেলাওয়াত পারে। এই জন্য নিজের মেয়েদেরকে আলেমা বানান, সুযোগ আছে। আগে তো এক সময় জাতীয় মহিলা মাদ্রাসা অ্যাভেলেবেল ছিল না। এই মাদ্রাসা মাহফিলের আয়োজন করেছে, অনেক খরচ। আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাইছিল, কিছু ভাই দিছেন, এর মাঝে আমি চলে আসছি। আমি টাকা চাইব না, এইভাবে অভ্যাস নেই। কিন্তু কিছু বাচ্চা ভিতরে ঢুকবে, কয়েকজন ভাই ঢুকবে। এই ভালো কাজে যদি আপনি 100 টাকা দেন, 50 টাকা দেন, 500 দেন, আপনার সম্পদে কি ঘাটতি হয়ে যাবে? খুবই অভাবে পড়ে যাবেন? 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। 10 লাঠি 1 বোঝা। আমি পকেটে হাত দেব, এই মাহফিলকে সহযোগিতা করতে চাই, আপনারাও করবেন, মাদ্রাসা সহযোগিতা করবেন, আমার সাথে আপনিও হাত দেবেন। 10 টাকা হলো, 5 টাকা হলো দেবেন। রাজি আছেন তো ভাইয়েরা? আমরা এটা করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মেহরবানি করে একটু পকেটে হাত দেন, যে যা পারে মেহরবানি করে একটু সহযোগিতা করুন তাদের জন্য, যে যা পারে। জি, রুমাল অথবা কি কি আছে আপনাদের? এই যে, হ্যাঁ, আপনারা দিতে থাকেন, দিতে থাকেন, আর উনারা নিতে থাকুক। টাকাটা হাতে রাখেন, আর আমরা আলোচনা শুরু করে দেই। কি আলোচনা শুরু করব? তাহলে ডিস্টার্ব হবে না, আলোচনাও চলুক, উনাদের কালেকশনও চলুক। কিন্তু মুখে মেহেরবানি করে কোনো কথা বলবেন না। এই যে কথা শুরু হয়েছে, কথা বলবেন না, যান হাঁটেন আপনারা। আর যারা টাকা তুলতেছেন তারা টাকা নিয়ে কই যাবেন? স্টেজে। হ্যাঁ, টাকা নিয়ে, আমি জানি না সবাই এখানে ওদের লোক কিনা, ওনাদের লোকদের বাহির 2-4 জন আছে, 1-2 জন উঠছে। আপনারা মেহরবানি করে টাকাটা লইয়া একবারে হাইটে হাইটে এদিকে চলে আসবেন। আমরা আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন কি ছিল, ভিশন কি, লক্ষ্য কি, এই হলো সূরাতুস সাফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য। আপনাদেরকে একটি প্রশ্ন করব, যারা জবাব জানেন একটু জবাব দেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। আমার বন্ধু, প্রিয় নবীকে অনুসরণ করতে হলে তাকে জানতে হবে। না জানলে মানবেন কেমনে? না জেনে মানলে ভুল হয়, মানাতে ঘাটতি হয়। এজন্য জানা আগে, মানা পরে। কোরআনে যত বিধান আল্লাহ নাজিল করেছেন, যত আয়াতে কারিমা নাজিল করেছেন, 1 নাম্বার আয়াত যেটা, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এবার বলুন তো, পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? পড়ো পড়ো, পড়লে জানবে। ইসলাম জানার জন্য ইসলামকে পড়া লাগে। কোরআনকে এই জন্য কোরআন বলে। কোরআন শব্দটি কারা, এই শব্দমূল থেকে উৎকলিত হয়েছে। কারা মিনাল কিরাআত, কিরাত মানে পড়া। কারা ইয়াকরাউ, পড়া। কোরআন মানে পড়া, কোরআন পড়ার জন্য এসেছে। যেহেতু এটা মানার কিতাব, এটা মানতে হলে জানতে হবে, না পড়লে জানবেন কেমনে? তাই কোরআন পড়া, কোরআন শিখা নফল না ফরজ? ও প্রিয় ভাইয়েরা, কোরআন শিখা ফরজ, যেহেতু কোরআন মানা ফরজ।
রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের জীবনী সম্পর্কে জানাও ফরজ। তিনি কেন দুনিয়ায় এসেছেন আমরা জানব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য যেটা, আমরা যারা উম্মত আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটাই। রাসূল যা করেছেন উম্মত তাই করবে, রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে। রাসূল যখন যেভাবে করেছেন উম্মত তখন তা সেভাবে করবে। উম্মতের জীবন রাসূলের জীবনের সাথে মিলাতেই, নচেত উম্মত হওয়া যাবে না। উম্মত দাবি করা আর উম্মত হওয়া এক জিনিস। যেমন যারা কাদিয়ানী, তারাও বলে তারা রাসূল মুহাম্মদের উম্মত, কিন্তু তারা রাসূল মুহাম্মদকে শেষ নবী মানে না। এখন রাসূলের উম্মত হইয়া শেষ নবী রাসূলকে না মানলে ঝামেলা আছে না নাই? এই জন্য কাদিয়ানী উম্মত দাবি করার পরেও তামাম দুনিয়ার আলেম বলে তারা হলো কাফের। কাদিয়ানী কি? এই সরো যাও। আমার প্রিয় ভাইয়েরা, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। খুব ভালো করে শুনবেন, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত জাহান্নামী এমন উম্মত আছে কিনা? বরং এই উম্মতের সংখ্যাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তিনি বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জাহান্নামী হবে ৭২ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। এই হাদিসটা আমি আপনাদের থেকে একটু আবার শুনবো। রাসূলের উম্মত হবে কয় দল? মাশাআল্লাহ, বলেন কয় দল? জান্নাতি কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তাহলে উম্মত দাবি করলে জান্নাতি এটা মনে করার কোনো কারণ নেই। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বললেন আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত হবে ৭৩ দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা ৭৩ দলে বিভক্ত। বাংলাদেশে কিছু হুজুর আছে, পীর আছে, বুজুর্গ আছে, আলেম আছে, খতিব আছে, কিছু নামাজি হাজি আছে, গাজী আছে, কয় আমি কোনো দল টল করি না। এমন সুবিধাবাদী আছে না নাই? রাসূলের উম্মত কয় দল? তো উনি যে দল করে না উম্মতের ভিতরে আসেনি, কি বিপদ! ও পীর সাহেব হুজুর কি খবর? মুহতামিম সাহেব মুহাদ্দিস কয় আমি দল করি না। হুজুর বড়, পীর অনেক ভালো, কিন্তু কয় কোন দল করি না, মানে হুজুরের নাম রাসূলের উম্মতের ভিতরেই নেই। রাসূল বলছে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি ১ দল। এতে দল নির্ধারণ করা হলো, এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে ওই দলে যোগ দিতেই হবে। দল করি না এটা বলার সুযোগ, দল করতেই হবে। ১ দল জান্নাতি। আপনি কইবেন আমি দল করি না, তাহলে জান্নাতে যাবেনটা কেমনে? ওই দলে তো নাই। যখন মানুষ মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় আসেনি? আচ্ছা আছে, হাদিসে তো আছে, সবাই মানি আমরা। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে, ও মোরালাস, ও মোরালাস, তোমারে আমরা আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম।
এখন যে হুজুর কইছে উনি কোনো দল করে না, হেরে এই দোয়া ফইরা কেমনে তুলবেন? এ দোয়া তো তার জন্য চলবে না। দলবিহীন হুজুর পীর বুজুর্গ নামাজির জন্য আলাদা দোয়া বানানো লাগবে। এখন আপনারা বলবেন যে হুজুর আলাদা দোয়া কেমনে বানাবো? বরং এ দল করুক আর না করুক হেডা দিয়ে চালাই দিন। এখন তারে কবরে রাখার সময় পড়লেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। বলুন তো এই লোকটা নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে জীবিত থাকতে রাসূলের দলে গেলই না, মরা লাশ রাসূল নেবেন কেন? রাসূল কি ঠেকায় পড়ছে? জান্নাতে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না নাই? আমরা রাসূলের দলের লোক, সুবহানাল্লাহ। আমরা বলি না যে আমরা দল করি না, আমরা দল করি। প্রিয় নবীজি যখন বললেন আমার একদল উম্মত জান্নাতি হবে, কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, দাঁড়ায় বললেন হে আল্লাহর নবী, একটা দল জান্নাতি, সে দল কোনটা আমি জানতে চাই, আমি চিনতে চাই। আমার রাসূল তখন বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ যে ওহীর উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, আমি যার উপরে আছি। আমি নবী যেই ওহী মানি, আমার সাহাবারা যেই ওহী মানে, ওহী মানি কোরআন, ওহী মানি হাদিস। নাকি ওহী দুই প্রকার। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলুব, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব। কোরআন যেমন আল্লাহ নাজিল করছে, হাদিসও আল্লাহ নাজিল করছে। তবে কোরআন নামাজে পড়া হয়, হাদিস নামাজের ভিতরে পড়া হয় না তেলাওয়াত হিসাবে। এই জন্য হাদিসকে বলে গায়রে মাতলুব। আপনি ভাববেন না রাসূলুল্লাহ হাদিস বানায়া বলছে, রাসূল বানায়া কোনো কথা বলেন নাই। রাসূল যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহী। তার দলিল হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ হরগজ না গুফতা तना गुफ्ता जिब्रील, जिब्रील हरगज न गुफ्ता तना गुफ्ता करदिगार रब्बुल जलील। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ দ্বীনের ব্যাপারে কোনো কথা বলে না যতক্ষণ না জিবরিল উনার কাছে যায়, ওহী নিয়ে পাঠাই। আর জিবরিল নিজেও কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ না পাঠায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন দলটা কোনটা জান্নাতি? রাসূল বলেন আমি নবী আমার সাহাবারা যার উপরে আছি। যদি জান্নাতে যেতে চাও ওহীওয়ালাদের দলে তোমাকেও যেতেই হবে। আমার রাসূল ছিলেন ওহীর উপরে নির্ভরশীল। ওহীর বাহিরে তিনি চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ করতেন না। ওহী তিনি মানতেন অক্ষরে 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 অক্ষরে। জান্নাতে যেতে চান ওই চিন্তা মাথায় ঢুকান। প্রিয় নবী হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে 16 থেকে 17 মাস আল্লাহর নির্দেশনায় নামাজ পড়লেন মসজিদে আকসার দিকে ফিরে। প্রিয় নবীর বাড়ি ছিল কোথায়? মাশাআল্লাহ বলুন না কথা কোথায়? মসজিদে হারাম কোথায়? রাসূলুল্লাহর বাবা ইব্রাহিম উনি মক্কার মসজিদে হারাম তৈরি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইব্রাহিম, ইব্রাহিম আমাদেরও বাবা নাকি? মুসলিম জাতির মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
ইব্রাহিম নবীকে আল্লাহ বলে মুসলিম জাতির পিতা, আর গত 15 বছরে আরেকজন রে জাতির পিতা বানানোর জন্য কত চেষ্টা করছে, আমাদের কান্দের উপরে সওয়ার বানায়া দিছে, বড় বড় মূর্তি বানায়া জাতির পিতা বলতে বাধ্য করেছে। কিন্তু আমরা দেখেছি অগাশ বিপ্লবের দিন গলার মাঝে রশি লাগায়া মানুষ টাইন্না মাটিতে শোয়াইয়া দিছে। গলার মাঝে রশি লাগায়া মূর্তিগুলা টাইন্না মাটিতে নামাইছে। আপনারা যেটা কইছেন সেটা আমি নাই কইলাম, এত নিচে নামান যাইব না। আমার বন্ধু, জোর করে সম্মান আদায় করা যায় না, এটাই তার প্রমাণ, ঠিক না? এটাই প্রমাণ জোর করে সম্মান আদায় করা। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। 7ই মার্চের রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আহ্বান করার কারণে জাতি সাথে বাংলাদেশকে স্বাধীনতার পিছনে তার অনবদ্য ভূমিকা আমরা অস্বীকার করি না। তাই বলে কি তাকে জাতির বাপ বানায় থাকতে হবে? আমরা তো আপনার দল করি না। গণতান্ত্রিক দেশে সব মানুষ এক দল করে না, এক একজন এক এক দল করে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে আমরা যারা আছি সবাইকে এক দল করি, এটাই তো নিয়ম গণতান্ত্রিক দেশে, এটাই তো নিয়ম। বিএনপির ইউনিয়ন সভাপতি ভাষণ দিয়েছে, জামাত ইসলামীর থানা আমির ভাষণ দিয়েছে, অন্য দলের একজন থাকলে ভাষণ দেবে। আমরা সবাই শুনেছি, একসাথে ভাত খাবো, একই মসজিদে নামাজ পড়বো, একই বাজারে তরকারি কিনতে যাব, একই গ্রামে বাস করব। দেশ যাদেরকে চায় তারা দেশ রাষ্ট্র চালাবে, আবার না চাইলে ক্ষমতা থেকে চলে যাবে, নতুন কেউ এসে দেশ চালাবে, আমরা ভালোবাসা নিয়ে থাকবো, এটাই তো নিয়ম ছিল। কিন্তু 15 বছরে পুরা জাতির কণ্ঠকে চেপে ধরেছে, একজনকে জাতির পিতা বলতে বাধ্য করেছে সবাইকে, আমি তোমার দল করি না, আমার মুখ দিয়ে তুমি কেন উচ্চারণ করাবে? তার প্রতিক্রিয়া 5 আগস্ট দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করল যে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ, উনার মূর্তিগুলোকে এভাবে পাবলিক ভাঙতেছে, গলায় রশি লাগায় টাইনা ফালাইতেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডক্টর ইউনূস চমৎকার একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এটা আমারে জিজ্ঞাসা করেন কেন, এর বাইয়ারে জিগান। এই প্রশ্নের জবাব আমি কেন দেব? আমাকে জিজ্ঞাসা করেন কেন? তার মেয়েকে জিজ্ঞাসা করেন। নিশ্চয় তার মেয়ে এমন কোন অন্যায় করছে যেটার অ্যাকশন বাপের উপরে যাচ্ছে। ঠিক বাস্তব, ডক্টর ইউনূসের কথাটাই সত্য। আচ্ছা, আপনারা যখন কোনো কেউ অন্যায় করে গালি যখন দেন, গালি দেয়া তো ভালো না, এরপরেও তো মাঝে মাঝে দেয় নাকি? বউয়ের ছোট বাইরে এলাকায় কি কয়? শালা কয়। তো শালাও কিন্তু একটা গালি। আচ্ছা, যখন আমরা কারোর অন্যায় করলে কই গালি দিয়া কই, তখন কি কই? শালার ফুট। গালিটা কি বেড়ার উপরে গেছে না এর বাপের উপরে? দেখছেন, অন্যায় করলো কেডা, গালি খাইলো। বুঝেন নাই? আমরা বলি এই অমুকের বাচ্চা, বলি না এই গাদার বাচ্চা। এই যে আপনি বললেন গাদার বাচ্চা, আচ্ছা অন্যায় কি এর বাপে করছিল? হেরে গাদা কইতেন তাই তো হইতো, এই তুই এটা গাদা, তাহলে হে অন্যায় করছে, হে খাইছে। কিন্তু গালিটা দিতেছেন এর বাপের সুদ্ধা। এটা দুনিয়ার নিয়ম। ডক্টর ইউনূস ঠিক কথা বলেছেন। তার মেয়েকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল মুহাম্মাদের বাবা, ইব্রাহিম নবী আমাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির বাবা। ইব্রাহিমের মতো বাবা থাকতে আমরা অন্যকে জাতির পিতা মেনে নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আর 92% মুসলমানের দেশে ওরা রাস্তার মোড়ে মোড়ে শুধু মূর্তি বানাই, ভাস্কর্যের নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ এই মূর্তির বিরুদ্ধে ওয়াজ করার কারণে ওনাকে অ্যারেস্ট করছে, জেলে নিছে, বৌদিয়া দর্শনের মামলা পর্যন্ত রিমান্ডে।
মূর্তি বানাতে হবে কেন? মূর্তি বানানো কি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের? তোমাদের ভিতরে কি হিন্দুর রক্ত আছে নাকি? তোমার ভিতরে কি জার ঢুকেছে হিন্দুদের? হিন্দুদের জার না ঢুকলে, রক্ত না ঢুকলে মূর্তির পিছনে তোমার এত শখ কেন? মূর্তি বানাতে হবে কেন? শ্রদ্ধা কি মূর্তির ভিতরে না মানুষের অন্তরে? মূর্তি কেন বানাতে হবে? কোথা থেকে জার ঢুকলো? আলহামদুলিল্লাহ, আমরা বিরোধিতা করেছি, শুধুমাত্র আজকে স্বাধীনতার পরে বলছি না, আমরা তখনও বলেছি, মিছিল করেছি, মিটিং করেছি, বলেছি মাহফিলগুলোতে এসব চলবে না, ভাস্কর্যের নামে মূর্তি। জিনিসটা একটাই, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলেছি এটাই হলো মূর্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শাহজালালের বাংলাকে মুক্ত করেছেন। এখন একটা মূর্তিও দাঁড়িয়ে আর নেই, অল্প কিছু আছে, এগুলো ভাঙ্গা হবে ইনশাআল্লাহ। আল্লাহর বড় দয়া। সাধারণ কোনো সরকার যদি ক্ষমতায় আসতো রাজনৈতিকভাবে, গত পতিত স্বৈরাচার যদি নরমালি তারা নির্বাচন করে হেরেও যেত, তাহলেও কিন্তু এই মূর্তিগুলো এভাবে ভাঙ্গার সাহস রাজনৈতিক গভর্নমেন্ট করতো না। কিন্তু আল্লাহর শুকরিয়া, হঠাৎ এক বিপ্লব হয়ে গেল, ওদের সব স্বপ্ন তছনছ হয়ে গেল। আসুন আমরা ফিরে যাই আলোচনায়। কোথায় জানি আসছিলাম? ভাস্কর্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন বলছিলাম এখানে? ও, বাইতুল মাকদাসের দিকে ফিরে রাসূল 17 মাস নামাজ পড়লেন, কিন্তু অন্তরে টান কাবার দিকে। কাবা আমার বাবা ইব্রাহিম বানাইছে, আমার বাড়ি মক্কায়, ওই কাবার পাশে আমার জন্ম। ওই মসজিদে হারাম দেখে দেখে, কাবা দেখে দেখে বড় হলাম। নামাজ পড়ছি মসজিদ আকসার দিকে, মনটা টান দিচ্ছে মসজিদে হারামের দিকে। 16-17 মাস চলে গেল। কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত শেষ, আর তাহিয়াতু পড়ে তিনি দাঁড়ালেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন নামাজের ভিতরে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী মুহাম্মদ, আপনার চেহারা আল্লাহর কাবার দিকে ফিরান। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, আপনি যে মাঝে মাঝে মনটা আকাশের দিকে দেন, আপনার মন আকাশের দিকে ওহির অপেক্ষা করছে, কবে আমার কিবলা কাবা হবে, আমি আল্লাহ দেখি। আমি আপনার পছন্দনীয় কিবলা কাবার দিকে আপনাকে ফিরতে বলছি, আপনার চেহারা ফিরান। নামাজ 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? 2 রাকাত, যোহর অথবা আসর রাসূল পড়ছিলেন। প্রিয় নবীজি মনে মনে ভাবতে পারতেন যে এই ওয়াক্ত যেহেতু 2 রাকাত পড়া লাইছি, তাহলে আগামী ওয়াক্ত থেকে শুরু করবো, বাকি 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে ফিরালে। যেমন আমি বললাম যে এই ভাই, বিড়ি খাবেন না, সিগারেট পান করা হারাম, মাকরুহে তাহরিমি, এসব ভালো না, এগুলো ক্ষতি হয়, এটা ক্যান্সার হয়, এটা নিষিদ্ধ, আপনি আর খাবেন না, আমি অনুরোধ করছি। আপনি আমার কথা শুনে মনে মনে বললেন, ঠিক আছে, হুজুরের কথাই শুনলাম, তবে যেটা কিনা লাইসি পকেট আছে এটা খাইয়া। বরং এ জাতীয় চিন্তার লোকেই বেশি কয়, এটা লস করবো, এটা খাইয়া নাই, পকেটেরটা খাইয়া আর কিনতাম। এগুলো আমাদের অভ্যাস। 53 বছরের বাংলাদেশ চলছে, কোরআনে আছে চোর ধরে হাত কাটো। আমরা 53 বছরে একদিনও মানলাম না। জিজ্ঞাসা করলে হুজুর মানমু মানমু ইনশাআল্লাহ সামনে। এটা হলো বাংলাদেশের ইসলাম। কিন্তু প্রিয় নবীজি ভাবেন, আমার আল্লাহ বলেছে চেহারা কাবার দিকে ফিরান, আমার আল্লাহর কথার বাহিরে থাকার অধিকার আমি নবী মুহাম্মাদের নেই। এই জন্য নামাজ চলাকালে প্রিয় নবীজি কাবার দিকে ফিরে গেলেন।
সাহাবারা রাসূলুল্লাহকে দেখে তারাও কাবার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত, প্রথম 2 রাকাতের কিবলা ছিল মসজিদে আকসা, দ্বিতীয় 2 রাকাতের কিবলা হয়ে গেল মসজিদে হারাম। কিবলা হইল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজের 2 কিবলা। যে মসজিদে ঘটনা ঘটছে ওই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। মদিনার সে মসজিদের নামে হলো 2 কিবলার মসজিদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে আল্লাহর অর্ডার মানার মাধ্যমে প্রমাণ করলেন, আমি নবী ওহীর বাহিরে কোনো কাজ করি না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর কাছে আসলো সুপারিশ, হুজুর ওই মহিলা যে চুরি করে ধরা পড়ছে, আপনি বলছেন তার যেন হাতটা কেটে দেই। এখনো বিবাহিত মেয়ে, হাত যদি কাটা হয় বিবাহ হওয়ার সম্ভাবনা কম। মানুষ কইব সুন্নি, বিয়া করতাম না, হাত নাই। মেয়েটা হলো সম্ভ্রান্ত বংশের নারী, ওই বংশের চেহারায় চুনকালি লেগে যাবে। এই জন্য আপনি তাকে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু ভাবেন। উসামা বিন যায়েদ এই পরামর্শ রাসূলকে দিলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরামর্শ দেওয়ার সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। উনি দাঁড়ায় একটা খুতবা দিলেন সাহাবীদেরকে ডেকে। ওই খুতবায় তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, মুহাম্মদ নবী তার মেয়ে ফাতেমার হাতও কাটবে, কারণ ওহির বাহিরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নেই। তার হাতটা কেটে দাও। কেটে দেয়া হলো। জান্নাতি দল মানে ওহির দল। মানা আলাইহি, আমি নবী যার উপর থাকি, ওয়াসহাবি, আমার সাহাবারা যার উপর। দেখুন আবু বকরের দিকে তাকায়া, রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর হলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই একদল লোক বলল আমরা যাকাত দেব না, অথচ তারা মুসলিম। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, তাহলে জিহাদ হবে তাদের সাথে যারা যাকাত দিতে নিষেধ করেছে। জিহাদের জন্য খালিদ বিন ওয়ালিদ প্রস্তুতি নাও। এটা শোনার সাথে সাথে ওমর দৌড় মাইরা আবু বকরের বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন? তারা তো 5 ওয়াক্ত নামাজি। ওরা যাকাত দিতে অস্বীকার করছে, কিন্তু নামাজ পড়তে তো অস্বীকার করে নাই। তারা তো কালেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আপনি কেমনে যুদ্ধ করবেন? হযরত আবু বকর বলেন, ওমর, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি শুনব না, বরং লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ এবং যাকাতের মাঝখানে পার্টিশন তৈরি করবে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করবই। এরপরে হযরত ওমরকে আর একটু এক কদম আগায়া আবু বকর বলছেন, লাউ মানাউনি কালান কানু ইওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা যদি আমার কাছে লোক পাঠায়া বলে আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব, আমরা রাজি, তবে রাসূলের সময় আমরা ওট দিতাম যাকাত হিসাবে, মদিনায় টেনে নেয়ার জন্য রশিও দিতাম। আবু বকরকে আমরা শুধু ওট দেব, রশি দেব না। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমার ইসলামও তেমন। সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। আমি রশির জন্য জিহাদ করব, ওদের বিরুদ্ধে। কল্লা একটা লামুখ। জিহাদ মানে কি সুমু খাওয়া? জিহাদ মানে কপালে সুমো খাবে? কল্লা কেটে ফেলবো সব, শুধু রশির জন্য। এর মানে কি দাঁড়ালো? মা আনা আলাইহি, ওহির বাহিরে চলবো না। রাসূল যা করেছেন তাই করতে হবে, হেরফের হবে না।
আজকে বলবা জাকাত দেব না, কালকে বলবা নামাজ পড়বো না, পরশু বলবা এটা মানি না, ওইটা মানি না, এসব চলবে না, কোনো ছিদ্র রাখা হবে না। ইসলাম রাসূলের জামানা যেমন, আমার সময় এমন। আবু বকর যখন এটা বললেন, ওমর তখন বললেন, ফাআলিমতু আন্নাল্লাহা কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আমি বুঝে ফেলেছি, আমি বুঝতে ভুল করেছি, আমি বুঝেছি আমার বুঝ ভুল ছিল। আল্লাহ সত্য বুঝার জন্য আবু বকরের কলবকে, কলিজাকে আল্লাহ উন্মোচিত করে দিয়েছে। এটাই ঠিক ছিল। আবু বকর 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন, মরে গেলেন। ওনার ইন্তেকালের পরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। ওনার যোগে ওনার ছেলে আবু শামা মদ খাইছে। রাসূলুল্লাহ আইন জারি করে গেছে, মদ খাইলে 80 বেত লাগাতে হবে। এবার আপনারা বলুন তো, ওমর ওনার ছেলেকে ছাড় দিছে না 80 বেত লাগাইছে? এতে বোঝা যায় ওহির উপরে সাহাবারাও কায়েম ছিল, তাই সব সাহাবা জান্নাতি। এবার যদি জান্নাতি দলে যোগ দিতে চান, কোরআন হাদিসের আইনের কাছে আসা দরকার আছে না নাই? বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, 53 বছরের বাংলাদেশ এই আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? এখন আমরা না 92% মুসলমান, তো ব্রিটিশের আইনে বাংলাদেশ চলবে কেন? যারা বাংলাদেশে হিন্দু আছে তারা বলল, হিন্দু ভাইরা তোমরা কি কোরআনের আইন মানবা? কয় না, আমরা মানি বেদ, গীতা, মহাভারত, উপনিষদ, রামায়ণ। ও খ্রিস্টানেরা তোমরা কি কোরআনের আইন মানবা? তারা কয় না, আমরা ইনজিল মানি। ইহুদিরা তোমরা কি মানবা? তারা বলে না, আমরা তাওরাত মানি। বৌদ্ধরা তোমরা কি কোরআনের আইন মানবা? তারা বলে না, আমরা ত্রিপিটক মানি। ও মুসলমান তোমরা কি কোরআনের আইন মানবা? আপনি বলেন না, আমিও ব্রিটিশ সংবিধান, বাংলাদেশের সংবিধান মানি। তাহলে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টানের মাঝে আর তোমার মতো নবী মুহাম্মাদের নাম কাওয়াস্তে উম্মতের মাঝে কোনো পার্থক্য নেই। এই 53টা বছর বাংলাদেশ চলছে এই ব্রিটিশ আইনে। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে লেখা এই সংবিধানে আছে চোর ধরে জেলে দাও। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাতে হবে অবিবাহিত লোক, বিবাহিত হলে পাথর মারতে হবে। আর ওরা লেখছে না, ছেলে মেয়ে যদি রাজি হইয়া করে তাহলে কিচ্ছু অসুবিধা। আমাদের দেশের আইন মিউচুয়াল সেক্স কোনো বিচার নাই। আপনি দেখলেন যে একটা ছেলে একটা মেয়ে এইটা ভাঙ্গা ঘরের ভিতরে তারা জেনা করতেছে। আপনি জেনা করা দেখে চলে গেলেন থানায়, গিয়ে 4-5 জনে দেখছেন, দেখে বললেন, ওসি সাহেব এইটা ছেলে একটা মেয়ে জেনা করছে, আমরা দেখছি, বাপের নামেই, মায়ের নামে, গ্রামেই। তখন ওসি সাহেব বলবে, আচ্ছা ওই মাইয়া যদি মামলা না দেয় আমার কিচ্ছু করার নাই। এটা হলো বাংলাদেশি আইন। আপনি মদ পান করলো, ওমর 80 বেত দিল, এই হলো ইসলামের আইন। কিন্তু বলুন তো, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটনে মদের বার আছে না নাই? ওখানে যারা মদ খায়া লাফা হেরারে 80 বেত দিচ্ছেন কয়দিন? পুলিশে ধরছে কয়দিন? তাহলে এই দেশে মদের বারে গিয়া মদ খাইলে কোনো বিচারই নাই, অথচ রাসূলের আইন 80 বেত দিতে হবে। আপনি রাসূলের আইনের বাহিরে পুরা জীবন চালায়া মনে মনে ভাবছেন আপনিও নাকি জান্নাতি হবেন। জান্নাত বুঝিয়া তো মাগনা। রাসূলের জীবনের লক্ষ্য কি এটা জানতেই হবে। রাসূলকে মানা যদি ফরজ হয়, জানাও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা 3টা সূরাতে রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ একই কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়ে। উদ্দেশ্য শুধু একটা, আমার রাসূল সমাজে ইসলাম বিজয়ী করে দেবেন, দেশে ইসলাম বিজয়ী করবেন। ইসলাম বিজয়ের জন্য এসেছে, পরাজিত হতে আসে।
একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে কি ইসলাম বিজয়ী না পরাজিত? আরে আপনার বাবারে যদি রাস্তায় ফালাইয়া কেউ মাটিতে শোয়াইয়া কিলায়, ঠ্যাঙ্গে দৌড়া টানে, আপনার বাবাকে বাজারে যদি পরাজিত করে ধাক্কায়া ধাক্কায়া ফেলা দেয়, আর আপনি ছেলে হিসাবে সেটা দেখে আপনার বাবার সহযোগিতার জন্য আগায়া না যান, শুয়ে আছে দেখে টেনে না দাঁড় করান, তাহলে মানুষ আপনার জন্ম নিয়ে প্রশ্ন তুলতেই পারে, প্রশ্ন তুলতেই পারে যে এটা আসল সন্তান মনে হয় না, এটা কোনো সৎ ছেলে কি? এই বেটা যে বিয়ে করছিল এই মহিলারে, এই মহিলার কি আগে কোনো বিয়ে হয়েছিল? এটা কি ওই পরিবারের কি? কারণ আপনার ব্লাডে যদি আপনার বাবার রক্ত চলমান থাকে, আপনার বাবা রাস্তায় শুয়ে থাকবে, আরেকজন ধাক্কায় ফেলে দেবে, আপনি ছেলে হিসাবে এটা সহ্য করতে পারেন না, হতে পারে না। 53 বছর ইসলামকে পরাজিত দেখার পরও যারা চুপ করে আছেন, আপনার ঈমান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এটা আসল ঈমান কিনা। এই জন্য তো আমি বলি বাংলাদেশে 92% মুসলমান, এটা ফাও কথা, একবার একটা বাজে কথা। এটা কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। এগুলো ভোটার লিস্টের মুসলমান, আল্লাহর কাছে এত নয়। এই যে সাদা কাগজ, বোঝার জন্য উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এখানে যদি আমি লিখি বোয়াকার বা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা কি পুড়বে? কেন? আসল আগুনও নাই, আসল পানিও নাই, শুধু লেখায় আছে। আসল আগুন হলে পড়ে যেত, আসল পানি হলে ভিজে যেত। 92% মুসলমান আসল মুসলমান হলে কত আগে কোরআন সংসদ ভবনে চলে যেত। আরে এত লাগে না, 51% মুসলমান হলে 92% লাগে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিজয়ের জন্য এসেছেন। এবার বলুন তো, যে আল্লাহ নবীকে দিন বিজয়ের দায়িত্ব দিলেন, ওই দায়িত্বটা এখন আমাদের গায়ে আছে না নাই? প্রিয় নবী বলছেন, আল ইসলামু ইয়াদু ওয়া লা ইউলা, ইসলাম বিজয়ী হতে আসছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। এজন্যই তো মক্কায় যখন কাফেররা প্রিয় নবীজিকে প্রস্তাব দিল, তারা বলল যে ভাতিজা, তুমি 1 মাস আমাদের ধর্ম মানো, আরেক মাস আমরা তোমার ধর্ম মানব। আচ্ছা, এমন একটা প্রস্তাবের কথা কি আপনারা শুনছিলেন? তো এগুলো হুজুররা থেকে শুনছেন। হ্যাঁ, এগুলো সত্য কথা। সূরা কাফিরুন নাজিল হওয়ার শানে নজুল পড়লে পাবেন। প্রিয় নবীজি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেননি, চুপ ছিলেন, দেখি আমার আল্লাহ কি বলে। আল্লাহর হাবিব হ্যাঁ কিভাবে বলেন? কারণ রাসূলের ধর্ম ইসলাম, তারা যেই মাস মানবে ওই মাস তো ইসলাম বিজয়ী অবস্থায় থাকলো, কিন্তু পরের মাস যখন রাসূল তাদের ধর্ম মানা শুরু করবে, ওই মাস ইসলাম কি বিজয়ী থাকবে না পরাজিত? অথচ ইসলাম তো পরাজিত হতে আসেই নাই। প্রিয় নবীজি মানেন নাই, চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বলতে বলতে শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, এটা আলাদা। দুটাকে খেসুরি বানানো যাবে না, একসাথে করা যাবে না। মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর চেষ্টা করলেন, কিন্তু ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন নাই। অথচ কোরআনের সূরা মক্কাতে নাজিল হয়েছে সবচেয়ে বেশি। কোরআনের সূরা হলো মোট 114, তার মাঝে মদিনায় নাজিল হলো মাত্র 28টা, আর 86টা নাজিল হয়েছে মক্কায়। 86। আল্লাহর হাবিবের যে 4 জন বড় বড় খলিফা সাহাবী, খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনের জন্মস্থান কই? কিরে ভাইরা, কথা বলবেন না? কোথায়?
10 জন বড় বড় সাহাবী জান্নাতি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই বড় বড় 10 জন আশারা মুবাশশারা সবগুলোর বাড়ি হলো মক্কায়। কোরআন নাজিল হলো বেশি মক্কায়, সূরা বেশি। 4 সাহাবী খলিফার বাড়ি মক্কায়, 10 জন আশারা মুবাশশারার বাড়ি মক্কায়। রাসূলের নবুয়ত 23 বছর, তার মাঝে 13 বছর। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কোথায়? মাশাআল্লাহ, ভালোই তো জানেন, দেখি জানা ভালো, জানতে হবে। 13 বছর মক্কায়, কিন্তু ইসলাম বিজয় মক্কায় হয় নাই। কারণটা কি? এত কিছু মক্কায়, ইসলাম বিজয় মদিনায়। এই কারণটা বুঝলে বাংলাদেশ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে, বুঝে অনেক ঘাটতি। ইসলাম মক্কায় বিজয়ী না হওয়ার কারণ, মক্কায় যে সংসদ ভবন ছিল তার নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদ ভবনে আবু জেহেলরা রাসূলুল্লাহকে আল্লাহর কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। কোরআনের সূরা বেশি নাজিল হলে কি হবে, কিন্তু সংসদে তো ঢুকতে পারে নাই। বাংলাদেশে 30 পারা কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, এটা সংসদ ভবনে আইন হিসাবে ঢোকে নাই, যার কারণে বাংলাদেশ ইসলাম বিজয় হতে পারে না। বরং আবু জেহেলরা মক্কায় আইন বানাইছে। দারুন নাদওয়াতে বসে তারা যে আইন বানাইলো, আল্লাহ সে আইনের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সবাই পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, তারা বলেছে, ও মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে এই কোরআন শুনতেও যাওয়া যাবে না। আরে দারুন নাদওয়াতে সংসদ ভবনে কোরআন নিয়ে সে আসবে, এটা তো সুদূর পড়া হতো, অনেক দূরের কথা। বরং মক্কাতেও কোরআন যেখানে পড়বে শুনতে যাওয়া যাবে না। এটা হলো 1 নাম্বার সিদ্ধান্ত। দ্বিতীয় হলো ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন পড়বে, কোরআনের আলোচনা করবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দিতে। এই চরিত্রের সাথে গত সরকারের চরিত্রের মিল ছিল, ঠিক না? এদের ভালো মিল ছিল, আবু জেহেলদের সাথে ভালো মিল ছিল। যেটা আমি শুরুতেই বলেছি, কোরআনের আলোচনা করতে দিবে না। 144 না, এই হুজুর আইতে পারবে না, ওই হুজুর আইতে পারবে না, দরকার নাই, আমার নেতা বানাইতে হবে, সভাপতি বানাতে হবে, আমার অনুমতি কেন নেও নাই, এই জন্যই মাহফিল হবে না, ঠিক না? আর কিছু না, শুধু উনার অনুমতিটা নেয় নাই। অথবা অন্য দলের লোকের সভাপতি বানাইছো কেন? এজন্য থানায় ফোন দিয়ে দিছে, মাহফিল ক্লোজ। আমি নিজে কত মাহফিল এরকম চলে আইছি, কি হয়েছে, হুজুর সভাপতি লইয়া কিলাকিলি, মাহফিল শেষ। ঠিক মক্কার আবু জেহেলদের চরিত্র ঢুকছিল ওদের ভিতরে। এই জন্য আবু জেহেলকে আল্লাহ যেমন বদরের মাঠে লাঞ্ছিত করেছেন, 5ই আগস্ট আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত করেছেন। 805 বছরের ভিতরে এমন লাঞ্ছনা বাংলার ইতিহাসে আর নাই। 805 বছর আগে একজন রাজা তার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, তার নাম ছিল লক্ষণ সেন। 805 বছর আগে রাজা পালাইছে, ক্ষমতাওয়ালা পালাইছে, এর ভিতরে কোন রাজা আর পালায় নাই। 5 তারিখে আরেকজন পালাইছে। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার আবু জেহেলরা বলেছে কোরআন শুনতে দেয়া হবে না, কোরআন যেখানে পড়া হবে গন্ডগোল লাগাইয়া দিও। মক্কায় তারা তাই করেছিল, তাই দিন বিজয়ের পরিবেশ রাসূল পান নাই। একদিন আল্লাহ প্রিয় নবীকে জিবরিল আমিন পাঠায়া দিনের বেলায় বললেন, ও প্রিয় নবী, আজকে আর মক্কায় থাকা দরকার নাই, আল্লাহ হিজরতের অনুমতি দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় তিনি আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর,
আমি হিজরতের অনুমতি পেয়ে গেছি, হতে পারে আজ রাতে হিজরত করব, তুমি আমার সফর সঙ্গী হবে। রাতের বেলা আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে প্রিয় নবীজি রওনা দিলেন মদিনায়। হিজরতের পথে রাসূলের মনে পড়ে গেল দিন বিজয়ের জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারি নাই। এখন মদিনায় যাইয়া যদি দেখি ওই দেশে যারা দেশ চালায়, সমাজ চালায়, সমাজ চালানোর জন্য পৃথিবীর সব দেশে একটা নিয়ম সিস্টেম ছিল, আছে, এটাই দুনিয়া। এখন সেখানে যাওয়ার পরে যদি দেখি আরে আবু জেহেল লাঠি লইয়া খাড়াই রইছে, আমারে সংসদে কোরআন নিয়ে ঢুকতে দেবে না, তাহলে দিনের বিজয় সেখানে হবে কেমনে? আর দিনের বিজয় যদি সেখানেও না হয়, হিজরত করে লাভটা কি? আমার রাসূলের চিন্তা, আল্লাহ তাআলা মনের খবর জানে, সাথে সাথে জিবরিল আমিনকে পাঠায়া কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, যেখানে যাচ্ছি উত্তম ভাবে যাওয়ার তৌফিক দাও, যেখান থেকে বের হয়েছি উত্তম ভাবে বের হওয়ার তৌফিক দাও, সত্যের মুখোমুখি করে দাও, এবং আমি যেই দেশে যাব যাওয়ার পর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার দিন বিজয়ের জন্য রাষ্ট্র শক্তি দিয়ে আমি নবীকে সাহায্য করো। আল্লাহ আয়াত নাযিল করলেন। প্রিয় নবীজি আল্লাহর কাছে আয়াত পড়ে বারবার দোয়া করতে শুরু করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে রাষ্ট্র শক্তি দাও, আমারে ক্ষমতা দাও। রাসূল ক্ষমতা চাইতেছে, ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? এখন আমরা হুজুররা ক্ষমতার কথা কইলে আপনারা এখন হুজুর আমনের ক্ষমতা কি দরকার? এবং কোন এলাকার বড় মসজিদের খতিব যদি এলাকার চেয়ারম্যান নির্বাচন করে, উনার সতীর্থ মুসলমানেরা, প্রিয় মুসলমানেরা, বন্ধু বান্ধবেরা যায় কইব যে হুজুর আমনের কি এসব মানা? আমরা আলেম ওলামা মানুষ, এগুলো তো চেয়ারম্যান টেয়ারম্যান হইব বদমাইশ, চোর, গম চোর, আডা চোর, হেরার জন্য এগুলো, হুজুর আমনের জন্য না। অথচ রাসূল কয় আমারে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আওয়াজ করে বলুন তো, রাসূলকে দোয়া কবুল করে আল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছে কিনা? তো আপনারা বাধা দেন কেন? বরং আপনাদের তো বলা দরকার ছিল, হ্যাঁ গম চোর আটা চোরকে চেয়ারম্যান বানাবো না, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, বরং আমরা নামাজি ভালো মানুষকে বানাবো, তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, ন্যায় বিচার হবে, আমরা আবার ঘরের দরজা খুলে ঘুমাবো, ঘরে চোর ঢোকার সম্ভাবনা থাকবে না। আমার প্রিয় ভাই, প্রিয় নবীজির দোয়া কবুল। আমি আশ্চর্য হই আয়াত পড়ার সময়, তাফসীর পড়ার সময়, এমন এক লোকে দোয়া করতেছে যেই লোকে পালাচ্ছে তো রাতের বেলায়। হিজরত কি দিনে না রাতে? যেন কেউ দেখতে না পায়। হিজরত মানে পলায়ন করা, আত্মগোপন করা, চলে যাওয়া। রাসূল মক্কা থেকে তরক করেছে মদিনাকে, মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। যাওয়ার পথে মাত্র 3.5 মাইল, 3 মাইল যাওয়ার পরে ভাবলেন যে ওরা আমার যদি ধরে ফেলে, সুতরাং আমি এই পথে যাব না, বরং একটু নিজেকে সেফ রাখি। এই জন্য লুকায়া থাকছে একটা গুহার ভিতরে। কয়দিন? 3 দিন। ওই গুহার নাম গারে সাউর। 2005 সনে আমি ওই গুহায় ঢুকেছিলাম, গারে হেরায়ও ঢুকেছিলাম, ঠিক একই বছর গারে সাউরও ঢুকেছিলাম। এত ছোট্ট গুহা, পাহাড় অনেকগুলো পার হয়ে তারপরে গারে সাউরে যেতে হয়, আর গারে হেরা শুধু একটা পাহাড়। ওখানে ঢোকার পরে দেখলাম সিরিয়ালে মানুষ ঢুকছে, একসাথে দুজন ঢোকার কোনো জায়গা নাই, একটা সরু পথ দিয়ে যেতে হয়। সেখানে মাথা তুলে বসার কোনো জায়গা নাই, মাথাটা একটু নোয়া রাখতে হয়। আমার মনে পড়লো আমার রাসূল 3 দিন কিভাবে ছিলেন, একজনেরই জায়গা নাই, 2 জন থাকলো কেমনে? মাথা তুলে বসা যায় না, শোয়ারও জায়গা নাই। আমার নবীর ঘাড়ে কতটা ব্যথা হয়ে গিয়েছে। আত্মগোপনে থাকলেন, 3 দিন লুকায়া থাকলেন।
এবং কি খাবেন, সাথে কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, উনার পরিবারের লোক, আবু বকরের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে কিছু খাবার পাঠাইছে। ওই গুহার মাঝে রাসূল আছেন যাই না, আবু বকর আছে জেনে, তারপরে ছাগলের দুধ পাঠাইছে। আমার রাসূল খেলেন, আবু বকর 3 দিন খেলেন, তারপর রওনা দিলেন মদিনার দিকে। কিন্তু কার বাড়িতে যাইয়া থাকবেন জানে না, পথে কি খাবেন জানে না। যাইয়া নতুন কাপড় পরতে হবে, গায়ের কাপড় চেঞ্জ করে, নতুন কোনো কাপড়ও সাথে নাই, থাকার জায়গা নাই, খাওয়ার খাবার নাই, নতুন কাপড় নাই। ওই দিনহীন লোকটা দোয়া করে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূল জানে আল্লাহ চাইলে পথের কাঙ্গাল রেও প্রেসিডেন্ট বানাইতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মান তাশা মান তাশা, যাকে তুমি চাও তাকে বানাও। এই যে ডক্টর ইউনূস মিয়া আইসা দেশের প্রধান উপদেষ্টা হয়ে যাবো, কল্পনা করছিল? এই মানুষ স্বপ্নেও ভাবে না। কারণ হলো ওই বেটা গত 2 মাস আগে যখন মামলার হাজিরা দিতে আইছিল, তখন বেটারে আদালতে নিয়ে দাঁড় করাইয়া রাখছে, দাঁড় করাইয়া রাখছে। এবং যখন আদালতের বিল্ডিং এ ওঠে তখন বিদ্যুতের লাইন বন্ধ করে দিচ্ছে, লিফট গেছে থাইমিয়া, পরে হাঁটাইয়া তো। বেটার বয়স কত জানেন না? 84 নাকি 86? 84 বছরের বয়স্ক একজন লোককে লিফট বন্ধ করে হাঁটাইয়া তুলছে। পরে মন্ত্রীরে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, খবরে দেখলাম যে আপনারা এটা কেন করলেন? সাংবাদিক তখন মন্ত্রী জবাব দেয়, বিদ্যুৎ গেলে আই কিতাম, বুঝছেন তো? মানে আমার করার কি আছে, বিদ্যুৎ চলে গেছে, আর করার কি আছে? বিদ্যুৎ কি আসলে গেছিল না নেয়াইছিল? ও দোস্ত, যারে লিফটে নেয় না, হাঁটাইয়া তোলে, আদালতে দাঁড় করায়া রাখে, তার বিরুদ্ধে মামলার পর মামলা, এমন মামলার আসামিরে আল্লাহ সবচেয়ে বড় চেয়ারে বসাইয়া দিল। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জমজার ক্ষমতা এত ছিল 15টা বছর, ওরে এমন পথের কাঙ্গাল বানাইলো, এখন দুনিয়ার কোন দেশের জায়গা দিতে রাজি হয় না। কত ইজ্জু মান তাশা। আচ্ছা, আল্লাহর কোরআনে ফেরাউনের কাহিনী আসেনি? কেন কাহিনী আল্লাহ শুনাইছে? আমরা যেন শিক্ষা নিই। আমি যে কাহিনী বলতেছি আপনারা ভাববেন না যে ওদের সাথে আমার খুব দুশ্মনী আছে, না না, ওদের সাথে আমার দুশ্মনী থাকলে লাভ কি, না থাকলে কি, বন্ধুত্বই কি দুশ্মনী কি? আমি এই কথাগুলা বলার পিছনে আপনাদেরকে বুঝাই, আপনারা যেন জালেম না হন, ইসলাম বিদ্বেষী না হন। আল্লাহর ক্ষমতা অনেক বেশি, তিনি তাকে যেমন বানাইছে আপনাকে আমাকে বানানোর ক্ষমতাও তার। আল্লাহকে ভয় যেন পান, ভয় যেন। গত 2 দিন ধরে নাকি উনারে খুঁজে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে দুবাই গেছে, দুবাইওয়ালারা এয়ারপোর্টে বসাই রাখছে 14 ঘন্টা, তারপরে ফিরাই দিছে, কয় যে না আমরা নিব না। তারপরে ফিরে যে কয়ে গেছে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে কোথাও না কোথাও। অথচ এক সময় তার কি প্রভাব ছিল, যেই বেটা দাঁড়াইয়া থাকে, লিফটে ওঠা যায় না, হাইটটা ওঠে, সে আছে ক্ষমতায়, আর যার এত ক্ষমতা সে আছে ফেরারির মতো। আল্লাহর ক্ষমতা কত বেশি, এজন্য আল্লাহকে ভয় করো। প্রিয় নবীজি বলেন, আল্লাহ আমি আজকে পালিয়ে যাচ্ছি হিজরত করে, কি হয়েছে, কিন্তু তুমি চাইলে আমাকে ক্ষমতা বসানোর তোমার সেই শক্তি পাওয়ার আমারে সেটা দেও। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা আল্লাহ রাসূলকে পাইয়া কান্দে তুলে নাচতে শুরু করলো। ফোলা মাইয়া, ছোট বড়, বৃদ্ধ আবাল বনিতা সবাই আনন্দ উদ্বেলিত হইয়া গান গাইতে শুরু করলো। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা,
وجب الشكر علينا مدعا لله دا সুবহানাল্লাহ পড়েন। মদিনার লোকেরা বলছে আমাদের এলাকায়, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ এসেছে। তারা সবাই মিলে গেল, আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদিরা, মুসলমানেরা, মুশরিকেরা সবাই মিলে তারা একমত হয়ে গেল, যেহেতু নবী মুহাম্মদ মদিনা আসছে, এখন থেকে মদিনার প্রেসিডেন্ট হবেন তিনি। আমার রাসূল কোরআন নিয়ে মদিনা সংসদে ঢুকে গেলেন। কোরআন বিজয়ী হয়ে গেল, কোরআনের আইনে সারা দেশ চলল। 10 বছর চালালেন, শান্তির ফল্গু ধারা প্রবাহিত হলো। চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, ধর্ষণ, অপহরণ, অন্যায়, অনাচার সব বিদায় নিল। সবাই শান্তিতে বসবাস করছে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতা চালালেন। তারপরে হযরত ওমর আসলেন। প্রিয় নবীর ইসলামী রাষ্ট্রের মাত্র 12.5 বছরের মাথায় ওমর ক্ষমতা আসার পরে রোম বিজয় হলো, পারস্য বিজয় হলো, অর্ধ দুনিয়া ইসলাম ছড়িয়ে পড়ল। হযরত ওমরের অর্ধ দুনিয়ায় এতটা শান্তি প্রতিষ্ঠিত হলো, ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর হয় না। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। শান্তি বিরাজিত হলো, সমৃদ্ধি আসলো। 53 বছরের বাংলায় এই ধর্মনিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই। আমরা গত বছর 2 আগে দেখেছি সিলেটের এমসি কলেজে মাগরিবের পরে স্বামীর হাত থেকে বউ কেড়ে নিয়ে 8 জন মিলে একসাথে ধর্ষণ করেছে। স্বামীর কাছে বউয়ের নিরাপত্তা নাই, বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই। ঘরে ঢুকে আমাদের নোয়াখালীতে মা মেয়েকে একসাথে ধর্ষণ করে হত্যা করেছে। চুরি, ডাকাতি, চিন্তাই, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ। কিন্তু ইসলাম যখন এসেছে ক্ষমতায়, শান্তি চারদিকে, শুধু শান্তি নয়, সমৃদ্ধি। ওমরের জামানায় ইসলাম কায়েম হওয়ার পরে যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেল, গরিবের বাড়িতে গিয়ে গিয়ে যাকাতের টাকা দেয়া শুরু হয়ে গেল, দরিদ্র আর থাকেনি। যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার লোক আর নাই। দিস ইজ ইসলাম। এবার সুযোগ এসেছে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমরা যারা আছি বিরোধী দলে ছিলাম, আমরা সবাই যদি একমত হয়ে যাই যে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, যারাই ক্ষমতায় আসে, আমরা এই সংবিধান দিয়ে আর চালাবো না, কোরআন দিয়ে চালাবো। কোরআন দিয়ে চালালে ধরুন সমৃদ্ধি আসবে, শান্তি আসবে। কোরআনের মাঝে শান্তি সমৃদ্ধি যে আছে তা নিয়ে কারো কি সন্দেহ আছে? আচ্ছা, আমরা যদি একমত হয়ে যাই দেশ যেই সরকারি চালাক কোরআন দিয়ে চালাতে হবে, এই সিদ্ধান্ত আমরা যদি নিতে পারি, কোরআন দিয়ে দেশ চালাবে, অসুবিধা নাই। আমরাই তো মসজিদ এক জায়গায় খতিব চেঞ্জ হবে, মাগরিবের নামাজ 3 রাকাত পরিবর্তন হবে না। 100 বছর বয়স মসজিদের 10 জন খতিব পরিবর্তন হয়েছে, মাগরিব 3 রাকাতই আছে। রাষ্ট্রের সরকার পরিবর্তন হবে, আমরা সিদ্ধান্ত যদি নিতে পারি আল্লাহর আইনে চালাবে, আল্লাহর আইন পরিবর্তন হবে না। শান্তি আসতে বাধ্য। আমার প্রিয় ভাই, কোরআন যদি সমাজে এসে যায় লাভটা কি হবে জানেন? 1 নাম্বার যেটা হবে সেটা হবেই স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় ইসলামী শিক্ষা চালু করা। আল্লাহর প্রথম আদেশ কি ছিল? বলেছি কিন্তু আজকের মাহফিলে, প্রথম আদেশ কি ছিল? ইকরা, পড়ো, কোরআন পড়ো। এতে লাভটা আপনাদের হবে। যারা আজকের মাহফিলে আপনারা এসেছেন, যারা ইংরেজি শিক্ষিত, আপনাদের 1 নাম্বারে। আমার ভাইয়া
আর আজকের এই মাহফিলে এসে হুজুরদের মাদ্রাসায় দৌড়ায়া, মাহফিলে দৌড়ায়া, মসজিদে জুমার দিন যাইয়া ইমামের পিছে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন হাদিসের ওয়াজ শুনে ইসলাম জানা লাগবে না, বরং প্রাইমারিতে 100 নাম্বার কোরআন ঢুকে যাবে, হাই স্কুলে 100 নাম্বার কোরআন ঢুকে যাবে, ইউনিভার্সিটি কলেজে ঢুকে যাবে। যদি আপনার সিলেবাসে কোরআন হাদিস দেয়, আপনার সন্তান কোরআন হাদিস পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে আবার আলেম হবে, ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হবে, সিলেবাসে কোরআন হাদিস আছে, সাথে সাথে আলেম হবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে। সিলেবাসে কোরআন ঢুকায় দিলে হুজুর আনার জন্য আর মসজিদে যাওয়া লাগবে না, আপনার বাবার নামাজের জানাজার ইমাম আপনি হতে পারবেন। কোরআন যখন ক্ষমতা আসবে, যারা গরিব আছেন, অসহায় আছেন, আপনাদের উপকার হবে সবচেয়ে বেশি। ইসলাম ক্ষমতা আসার সাথে সাথে গরিবের তালিকা করা হবে, ধনীদের যাকাত গরিবের বাড়িতে পৌঁছিয়ে দেয়া হবে। আর যদি গরিব দারিদ্র বিমোচনের জন্য প্রতি বছর 10,000 20,000 করে গরিবদের কই পরিমাণ যাকাত দেয়, যে পরিমাণ দিলে পরের বছর আর যাকাত খাওয়ার প্রয়োজন হবে না। তবে 10-12 বছর পরে দেখা যাবে বাংলার সীমানায় গরিব আর খুঁজে পাওয়া যাবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, প্রতিটা সেক্টরে এ জাতীয় কল্যাণ আসবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের সংসদে নেয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবেন। রাজি আছেন না নাই? কোরআন সংসদে যাওয়া দরকার আছে না নাই? কোরআন সংসদে গেলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কারোই অসুবিধা নাই, হিন্দু বৌদ্ধের অসুবিধা নাই। কারণ ইসলামের মাঝে হিন্দু বৌদ্ধেরও নিরাপত্তা আছে কিনা? তাদেরও নিরাপত্তা আছে। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নেয়ার জন্য যে ভূমিকা রাখা দরকার তা আমাদেরকে রাখার তৌফিক দিন। সবাই বলি আমিন।